নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি আছে। বাংলাদেশকে শক্তিশালী করতে হলে মানে বিএনপিকে এগিয়ে নিতে হবে। মানুষ যারা উদয়স্ত পরিশ্রম করে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে তাদের কথা বিএনপি ভাবে বলেই গরিব মানুষের দল হচ্ছে বিএনপি। এই বিএনপির প্রতিষ্ঠাতা শেখ জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা, বীর মুক্তিযোদ্ধা বিএনপির প্রতিষ্ঠাতা শেখ জিয়া রহমান আধুনিক বাংলাদেশের নির্মাণকারী স্বপ্নদ্রষ্টা। সেই বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি 9 বছর বিরামহীন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সামরিক সরকার এরশাদের স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। দেশনেত্রী 108 কোটি অত্যাচার হয়েছে, আপনারা দেখেছেন, বিশ্বব্যাপী দেখেছেন। তাকে ন্যূনতম জামিন দেওয়া হয়নি, প্রয়োজনীয় প্রেক্ষাপট থাকা সত্ত্বেও আইনে তাকে বিবেচনা করেনি গত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। তিনি এখন চিকিৎসার্থে দেশের বাইরে গেছেন। সবাই বন্ধুরা, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের আমাদের তিনি পথ প্রদর্শক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে পরে বাংলাদেশকে শক্তিশালী করতে হলে পরে বিএনপিকে এগিয়ে নিতে হবে। সেই জন্য বন্ধুরা, আমি বেশি কথা বলবো না। আসুন, যেখানে ত্রুটি আছে সংগঠনের, যেখানে গঠন অবস্থা আছে, যেখানে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রাণ দিয়েছে, তাদের আরো স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি আছে। এটা কি কার্যকর করার জন্য ধৈর্য ধরতে হবে, অনেক বিতর্কমূলক পরিস্থিতিকে এড়িয়ে যেতে হবে এবং সত্যিকারের দল হিসাবে যেটা শহীদ জিয়া, বেগম জিয়া, তারেক রহমান সেই দল। এই দাবির প্রেক্ষিতে আমাদের অনেক সাক্ষীকে আমরা পেয়েছি, অনেকে বরণ করেছে, অনেকে জন্মগ্রহণ হয়েছে, অনেকে গুম হয়েছে। পরিশেষে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি যে যে সমস্ত সংস্কার খুব জরুরি সেটি সম্পন্ন করে যত তাড়াতাড়ি বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে, তত তাড়াতাড়ি বাংলাদেশ সঠিকভাবে পরিচালিত হবে। আমরা মনে করি সংস্কার কাজটা একটা চলমান প্রক্রিয়া। এটি সময় যুগে যুগে পরিবর্তন হবে, মানুষের চিন্তা চেতনাও পরিবর্তন হবে। আমরা মনে করি যে ইতিমধ্যে 5 মাস অতিবাহিত হয়েছে, সরকারের কাছে আমরা দাবি করছি রোডম্যাপটা ঘোষণা করা হবে। আমরা আশা করি যে সরকারকে আমরা সহযোগিতা করছি, তারা অল্প সময়ের ভিতরে রোডম্যাপ দিয়ে জরুরি সংস্কার করে নির্বাচনের পরিবেশ